ভাইজান, টাকার বিনিময়ে সব কিছু করতে রাজি আছি। আসেন, আপনার যা মন চাই সব কিছু করে নেন, আমি কোনো বাধা দিব না। না আরে লজ্জার কিছু নাই, লজ্জা পেয়ে কি হবে? আর একটু লজ্জা থাকাও ভালো। এই লজ্জা সর্বস্ব লোকের ওই নারীর ভূষণ। যদি লজ্জাই না থাকে তাহলে একবারে মেয়ের লোককে মানাই না। কিছু বলবেন ভাইজান? বলার তো অনেক কিছুই আছে। ওই না, ভালোই লাগলো, হেঁটে যাচ্ছিলাম, তোমাকে দেখলাম তুমি গোসল করতেছো, ভালোই লাগলো দেখতে। তো আসলাম তোমার কাছে কিছু কথা বলার জন্য। বলেন, কি বলবেন? আমি বলছিলাম তোমার স্বামী তো গত হয়ে গেছে, মানে মারা গেছে, তাই না? হ্যাঁ। যাক, খুব ভালো মানুষ ছিল, আমার মনে চাকরি করতো। যাই হোক, এখন তোমার দেখভালের দায়িত্বটা আমি নিতে চাই। অনেকদিন ভাবিছি, না তুমি এভাবে চলতে পারবা না। তুমি কি কর? আচ্ছা ভাইজান, একটা জিনিস বুঝলাম না, হ্যাঁ, আপনি কিসের জন্য আমার এত দায়িত্ব নেবেন? কেন আমি দায়িত্ব নিতে পারি না? তোমাদের দায়িত্ব তো আমি আগের থেকেই নেই, আজ তোমার স্বামী নাই দেখে আমি তোমার দায়িত্বটা নিতে চাচ্ছি। এই জন্য আর কি, দেখো আমারও তো একটা দায়িত্ব আছে, আছে না? আর দায়িত্ব যদি আমি সঠিকভাবে পালন করি তাতে তো তোমারও ভালো, আমার জন্য একটু ভালো, তাই না? আচ্ছা, আপনি যেটা ভালো মনে করেন সেটাই। আমি তাহলে যাই এখন। যাও। ঠিক আছে। তোমার হাসিটা খুব ভালো লাগে। শোনো, তোমার যা যা প্রয়োজন আমার কাছে দাবি করতে পারো, আমি সব পূরণ করে দেবো। দেখ, আবার তো ওই চেয়ারম্যানের ওখানে যেতে হবে। ভাইজান বাড়ি আসছেন? হ্যাঁ, ও ভিতরে আসবো? আসো আসো আসো। আরে অনুমতি নিয়ে আর কি দরকার আছে, তুমি তো আইসেই করছো, বসো বসো। এত সময়। ভালো আছেন? ভালো আছি, ভালো আছি। তুমি কেমন আছো? আমি না খুব একটা ভালো নাই আসলে ভাইজান, কি বলবো, আমি একটু বিপদে পড়ে আপনার কাছে আইছি। কি বিপদ? আমার কিছু টাকা ধার দিতে পারবেন? অনেকজনের কাছে চাইছি, কেউ আমার টাকা দেয় নাই, অবশেষে আপনার কাছে আইছি। যদি কিছু টাকা ধার দিতেন আমার অনেকটা উপকার হতো। আরে আমি জানি টাকা পয়সা কেউ দিবে না, সহজে দিতে চায় না মানুষ। তার বিনিময়ে কিছু তো চাইবেই, সেটা যদি তুমি দাও, টাকা পয়সা দিতে কারোর কোনো আপত্তি নেই। দেখো ওই আমারও কোনো আপত্তি নেই। দেখো আমি বলছিলাম টাকা তোমার যত লাগবে আমি দেব, তার বিনিময়ে তুমি আমার বিছানায় খালি আমাকে একটু সময় দেবে, ব্যাস, দিয়ে দেবে। কি? এটা আপনি কি করলেন? কেন এমন কি করলাম? ঠিক, আপনার সাথে কথা বলতে আমার ঘৃণা লাগতেছে। আমি না ভাইজান না খেয়ে থাকবো, তারপরেও আপনার মতো চরিত্রহীন মানুষের কাছে টাকার আমার কোনো দরকার নেই। আমার আশাটাই ভুল হয়ে গেছে। টাকা লাগে কি না সময় হলে বুঝতে পারবে। টাকা ছাড়া না জগৎ চলে না। কিরে, টাকা ম্যানেজ হয়েছে? না রে ভাই, তোর টাকাটা ম্যানেজ করতে পারি নাই। আমি জানতাম তুই টাকা ম্যানেজ করতে পারবি না। কেমনে পারবি তুই? হ্যাঁ, এটা আমার জানা আছে, তোর দ্বারায় কোনো কাজই সম্ভব না। ভাই, কয়টা দিন আমার সময় দে, দেখবি আমি টাকা ম্যানেজ করে নিয়ে আমো। চেষ্টা যদি করতি না,
তাহলে টাকাটা ঠিকই নিয়ে আসতে পারতি। তুই চেষ্টা করস না, এদিকে টাকাটা নিয়ে আসতে পারস নাই। চেষ্টাটা না করে না শেষ পর্যন্ত স্বামীটারও হারাইছিস। ওই স্বামীর বাড়িতে তো টিকা পারলি না, ওই বাড়ি থেকেও না তোর বাইর করে দিছে। আয়া কোনে পড়ছস? এ ভাই ছোট ভাইয়ের বাসায় আয়া পড়ছস। আয়া কি দিতেছস? আমরা জ্বালা যন্ত্রণা দিছিস, আর কিছু তো পারবি না। এত কথা বুঝি না, জানতে পারস টাকাটা ম্যানেজ করে নিয়ে আয়। ভাই রে, তুই করা টাকার জন্য তোর বোন এত কিছু কইতাছিস? তো বোন তোর কাছে আমি বোঝা হয়ে গেছে। হ, আমার কাছে টাকাই সবকিছু। আচ্ছা ঠিক আছে, তোর কাছে তো টাকায় সবকিছু, তাই না? হ, বোন তো তোর কাছে কিছু না। না কিছু না। এই টাকা নিয়ে আমি তোর কাছে আর এই টাকা যদি ম্যানেজ না করতে পারি না, এই বোনের মুখও তুই আর দেখবি না। হ, টাকাটাই নিয়ে আসবি, যা। গাইস, পোড়ামুখী আমার সংসারটার উপরে জ্বালা যন্ত্রণা সব। আসলে ভাইজান, তখন আপনার সাথে খারাপ ব্যবহারটা করছি না, তার জন্য আপনি কিছু মনে করেন না, আমারে মাফ করে দিন। আর আমি না ভাইজান, টাকার বিনিময়ে সব কিছু করতে রাজি আছি। আসেন, আপনার যা মন চাই সব কিছু করে নেন, আমি কোনো বাধা দিব না। তার বিনিময়ে আমার শুধু 2000 টাকা দিবেন, টাকা হলে সব করতে পারবো, আমি সব করতে পারবো। আসেন। হ্যাঁ, অবশ্যই দেবো। আসলে কি জানো, এই যে তোমাদের মতন মেয়েরা বুঝতে চায় না, বুঝতে চায় না যে টাকা কত বড় সম্মানীয় জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। যার কাছে টাকা আছে না, তার কাছে সব আছে। আর টাকা নাই, কোনো মূল্য নাই। দেখো, টাকা যদি থাকে কাছে, তাহলে সব জায়গায় সবার কাছে দাম পাওয়া যায়। এই দেখো, আমার টাকা আছে, তুমি তো রাজি হয়েছিলে না, তুমি চলে গেছিলে, এই টাকার জন্য তুমি আমার কাছে আবার আসছো। কত গুরুত্বপূর্ণ জিনিস টাকা। একটা কথা মনে রাখবে, টাকা কে কিভাবে উপার্জন করছে ওটা বড় কথা না, আসল কথা হচ্ছে টাকাটা থাকতে হবে। এই যে টাকা আছে, সম্মান আছে, আর টাকা নাই, কোনো সম্মান নাই। হ্যাঁ ভাইজান, আপনি একদম ঠিক কথা কইছেন। যার টাকা আছে তার দাম আছে। আমি এখন টাকার জন্য সব কিছু করতে পারি, কোনো কিছুতে বাধা নাই। আপনার যা মন চায় তাই করেন। এই তো আমার সোনামণি এখন লাইনে আসছে। ঠিক আছে, বুঝলে, একটু সময় করে বুঝলে। যাও, আসলে কি জানো, আরে চুপ করো তো, আর কোনো কথা চলবো না। এখন তুমি আমার ভিতরে হারাই যাবা, আমি তোমার ভিতরে হারাই যাবো। তাই নাকি? ঠিক আছে। কিরে ভাই, তো সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ ভাই, সবকিছু ঠিকঠাক আছে। তোর যখন যা লাগবো আমারে কবি, আমি তো সব কিছু এনে দিব। যখন যা লাগবে সবকিছু এনে দিবি। তুমি এত টাকা পয়সা পাইবা কই? ও নিয়ে তোর চিন্তা করতে হইব না, তোর যখন যা লাগে আমারে বলিস, আমি সব কিছু এনে দিব। ঠিক আছে। ঠিক আছে ভাই, তুই ঘুমা, আমি একটু যাই। হ্যাঁ আচ্ছা, বুঝলাম না, বইনে কিছুদিন আগেও আমার লগে টাকা পয়সা নিয়ে ঝগড়াঝাটি হইলো, টাকা কোনো হান্তে ম্যানেজ করতে পারলো না। হঠাৎ করে কই থেকে এত টাকা পাইতেছে? আর প্রতিদিন বইনে কই যায় রাত বেরাইতে, রাত বেরাইতে কই যায়, আমারও যাইতে হবে। আচ্ছা, তোমার কি লাগবে? দুষ্টু, আমার এখন কিচ্ছু লাগবে না, যখন লাগবে না তখন আমি তোমাকে বলবো। ঠিক আছে, তোমার যা যখন লাগবে আমাকে বলবে। ঠিক আছে জনাব, এখন শুধু বক বক করবা
নাকি ওরে পাপনি রে। ঠিক আছে। দি? কি রে ভাই, তুই এখানে? হ আমি এখানে, আমি যদি এখানে না আসতাম না তোর এই নষ্টামি আমি দেখতে পারতাম না। ভাই তুই বাড়িতে যা, বাড়িতে যা তোর সাথে কথা বলবো। আর যা তো ভাই, তোর এগুলো নিয়ে চিন্তা করতে হইব না। তোর যখন যা লাগে আমারে বলিস, সময় মতো পাইলেই হয়। এই তুই তাহলে এই জন্যই আমাকে বলিস তোর যখন যা লাগবে সব কিছু আমি তোকে দিব। হ্যাঁ, এই নষ্টামির টাকা আমি নিব? এই তুই ভাবলি কি করে? কে রে ভাই, তুই তো আমারে কইছিস যে আমার জানোস তাই করি, তোর শুধু টাকা হইলে হইব। আমি তো টাকা কামাইতেছি এখন, তাহলে এমন করতেছিস কি লেগা? টাকা দিতেছিস না, এই টাকার আমার কখনো প্রয়োজন নেই। দেখ ভাই, যখন আমার কাছে টাকা ছিল না তখন তুই আমার কত কিছু কইছিস, আমি নাকি অপয়া, অলক্ষী, আমার দিয়ে তোর কোনো সুখ শান্তি নাই, অনেক অপমান করছো। যখন তোর টাকা দিতে পারছি তখন খুব ভালোবাসিস আমারে, আমি তোর কাছে ফেরেস্তা হইছি। আর এখন এখন এগুলা দিয়ে আমার এত কিছু কইতাছস, যা কিছু করতেছি না ভাই, শুধু তোর মুখের দিকে তাকাই করতেছি। আসলে এগুলা করার আমার কোনো ইচ্ছা ছিল না। আসলে বল, আমি বুঝতে পারি নাই তোরে অবয়া, অলক্ষী এই কথাগুলো অনেক অপমান করছি। বোন তুই আমাকে মাফ করে দে। আমি এখন থেকে দরকার হলে রিক্সা চালামো, নাহলে ফেরি করে যে কোনো মালামাল বেচমো, একটা ব্যবসা করবো। আমি আর তোর এই বেশ্যা পাড়ায় থাকতে দেবো না। বুবু চল তাহলে আমরা বাড়ি যাই। চল ভাই, আমাদের নুন ভাত যা যেটা না দুই ভাই বোন ভাগ করে খাবো, তাও এই নষ্টামির কাজ আর করুম না ভাই। ঠিক আছে বোন, আমি তোর এই হাতে হাত রেখে কথা দিতেছি, তোর এই ভাই না রিক্সা চালাই হলো তোরে খাওয়াইবো। চল। চল ভাই চল। সবই বুঝতে পেরেছি। এখন আমার একটাই কাজ, ওদের পাশে দাঁড়াইতে হবে, ওদের সহযোগিতা করতে হবে।